নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। এই যে শাপলা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি হবে। তো আমি স্টার্ট করি। কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি। তোমরা কে কে তেতো মোচা খেতে পারো না আমাকে একটু জানিও। এটা মোচা, হ্যাঁ, এটা তেতো মোচা, চুন জলে ভেজানো আছে। এই টিপসটা আমি পরে বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে? এই যে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি, তারপর এক এক করে সব দেখাচ্ছি। হ্যাঁ, মোচা দিয়ে হবে চিংড়ি মাছ, পেঁপে আলু দিয়ে হবে, আর হচ্ছে এই যে কুমড়ো দিয়ে হবে। এই রান্নার মাঝে টিপসটা বলে দিই। অনেক সময় না তেতো মোচা হয়, তেতো মোচা অনেকেই খেতে পারে না। তো তেতো হবে কী করে খাবো? কিছু দরকার নেই, কেটে 2 ঘন্টার মতন যে আমরা পান খাই চুন, সেই চুন জলে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে তেতোটা কেটে যাবে। এই যে চিংড়ি মাছ ভাজাটার ওপরে একটু তেল দিয়ে নিলাম। এরপর দিয়ে নেবো হচ্ছে একটু জিরে, গোটা জিরে, এই যে গোটা জিরে দিয়ে নিলাম। একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হোক। চিংড়ি মাছ ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই করলাম, একটুখানি তেল দিলাম। এটার মধ্যে প্রথমে একটু আলুটা দিয়ে নরম করে নেবো আমি। আলুটা দিয়ে আর কুমড়োটা দিয়ে আগে একটুখানি ভালো করে একটু নিয়ে দিয়ে নেবো। তারপরে মশলাগুলো দিয়ে তারপরে শাপলা দেবো। তো আমি আলু কুমড়োটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে রাখছি। আন্দাজ মতো নুন দিয়ে নিলাম। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছি। একটু ঢাকা দিয়ে রাখলে ভাজা ভাজা হবে, একটু নরম হয়ে যাবে, ওই জন্য ঢাকা দিয়ে রাখলাম। এই যে বন্ধুরা, কুমড়ো আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। মাঝখানে আমি একটা নেড়ে নিয়েছিলাম। এই যে ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে একটা একটা করে মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো 1 চামচের মতন আদা বাটা, তারপরে দিলাম 2টো কাঁচা লঙ্কার পিছনে। আমি অতটা শুকনো লঙ্কা খাই না। তারপরে দেবো এই ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচি জিরে গুঁড়ো দিলাম, সাথে হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি রং যদি হয় তো একটুখানি একদম লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? মশলাগুলো দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাগুলো একটু ভাজা ভাজা করে তারপরে আমি শাপলা আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। আগে শাপলা দেবো, তারপর চিংড়ি মাছ দেবো, ঠিক আছে? এই যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি, মশলাগুলো যাতে ভাজা হয়ে যায়। এই যে আমি শাপলাগুলো দিয়ে দিলাম। এখন শাপলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর একটু চিংড়ি মাছটা দেবো, দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখবো। শাপলা একটু জল বেরোয়, তো যেটুকু বাকি আছে কুমড়ো আলু সেদ্ধ হচ্ছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। আমি চাপা দিয়ে দিলাম একটুখানির জন্য। এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো ধোঁয়াতে দেখা যাচ্ছে না, মনে হয় এরকম লাগছে। যাই হোক, ধোঁয়া ধোঁয়া তো হবেই। হ্যাঁ, কে কে এরকম রান্না খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কেমন তোমরা বাড়িতে করে খেয়ে দেখো কেমন লাগে। সত্যি কথা বলতে গিয়ে আমার তো খুব ভালো লাগে এবং খেতে খুব মজাদার হয়েছিল। অনেকবারই করেছি আমি, তো তোমরাও একবার ট্রাই করে দেখি। এখন পুরো জল টেনে গেছে। এবার নামিয়ে নেবো। এই দেখতে এরকম হয়েছে, শুকনো শুকনো, খুব জল থাকে না তো, এটা টেনে যাবে, আলু আছে তো এটা টেনে যাবে। তো নামিয়ে আমি আসছি। বন্ধুরা, এই যে আমার লাস্ট লুকিং হচ্ছে শাপলা কুমড়ো চিংড়ি দিয়ে তরকারি, মোচার তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল। দাঁড়াও আমি প্লাসটা দিইনি। এই যে পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল, শাপলা চিংড়ি আর মোচা। তো আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি মহাদেবের কাছে। গুড আফটারনুন।